আর ওয়াল্লাযীনা কাফারু, যারা বেঈমান কাফের, তাদের বন্ধু হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধুর নাম হলো শয়তান। শয়তানের কাজ কি? শয়তান একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান। শয়তানের প্রোডাকশন শুনলে আজীব হয়ে যাবেন, কত শয়তান। মূল শয়তান ইবলিস, ইবলিসের আর কিন্তু বউ নাই, অথচ শয়তান বহুত লক্ষ লক্ষ কোটি কোটি। পয়দা হলো কোন জায়গা থেকে? হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখে, খুলাসাতুল আম্বিয়ার মধ্যে লেখছে, শয়তানের ডান ডানে পুরুষাঙ্গ, বাম ডানে স্ত্রীলিঙ্গ প্রত্যেক দিন 70 বার মিলন করে, আর প্রত্যেক মিলনে মিলনে তাৎক্ষণিকভাবে শয়তানের বাচ্চা শয়তান পয়দা হয়। এক একবারে 70 জোড়া করে পয়দা হয়। আর যে একবার জন্ম নেয় সে কিয়ামতের আগে মরবে না। তাহলে শয়তান কি পরিমাণ ভাগে পাইছে এক একজনে? অসংখ্য শয়তান। এই অসংখ্য শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, মিনান নূরি ইলা যুলুমাত। সে তার ভক্তদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, আলোর থেকে অন্ধকারের দিকে। যত গুনার কাজ আছে, এই গুনাহগুলো যে যত বেশি করবে, তার চেহারার ভিতরে গুনার একটা ছাপ বেশি ওঠে। আর যে যত বেশি ইবাদত করে, গুনাহ ছেড়ে দিয়ে, দেখবেন তার চেহারার ভিতরে, মানুষটা কালো যদি হয়, তার চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস বেশি ওঠে। প্রমাণ করে দেখবেন, একটা লোক একেবারে জম্মের কালা, ধুমসা কালা, ধাপু কালা, এই লোকটা যদি রেগুলার 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, ওই লোকটার এই কালো চেহারার ভিতরে দেখবেন নামাজের একটা নুরানি ফোকাস বেশি উঠছে। কতক্ষণ? আর একটা লোক উজ্জ্বল ফর্সা, সে আল্লাহকে মানে না, নবী মানে না, শরীয়ত মানে না, নামাজ মানে না, যতই উজ্জ্বল চেহারা হোক না কেন, দেখবেন তার চেহারার ভিতরে এই কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া ছায়া ভাব বেশি উঠছে। নেতা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ছবিটি তো আমরা দেখতেছি, ওরে যদি সরাসরি দেখতাম তাহলে একটা ফুলির মালা দিতাম না? কিসির মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাই দিতাম, ঠিক না? কত বর্ষা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর আছে? কতক্ষণ আছে? নেতানিয়াহু কত উজ্জ্বল ফর্সা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর নেই, ঠিক না? বিলাল হাবশী কালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে নূর দিয়েছে। বিলাল আযান দেয় নাই তো ওই দিন বেলা 9টা পর্যন্ত সূর্য ওঠে নাই। নবী আলাইহিস সালাম জান্নাতে গেছে, হাটে জান্নাতের মধ্যে দেখে খড়মের আওয়াজ। জিবরাইল কাছে জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? কইছে আপনার বিলালের খড়মের আওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। তো কালো মানুষ যদি ভালো কাজ করে, ইবাদত করে, তার কালোর ভিতরে একটা নুরানি ফোকাস আসে। আর ভালো মানুষ, ফর্সা মানুষও যদি নাফরমানি করে, তার ভিতরে নাফরমানির একটা মেঘাচ্ছন্ন ছায়া বেশি ওঠে। যত গুনার কাজের আবিষ্কারক মিস্টার ইবলিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনার ভিতরে দুই ভাগ। সর্বসেরা গুনাহ হলো শিরিক। সর্বসেরা গুনাহ কি? শিরিক। আল্লাহ পাক বলেন, শিরকি গুনাহ এটা থেকে যদি তুমি বাঁচায় রাখতে পারো, বাকি অন্যান্য গুনাহ শয়তান যত করাবে, এর ব্যাপারে আমার একটা সুযোগ আছে, একটা সুযোগ বলবো পরে। তবে আগে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকি গুনাহটা করতে পারবে না। তোমার আমলনামার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে অন্যান্য যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য যত গুনাহ আছে, যাকে খুশি তাকে আল্লাহ তাআলা এনি টাইম তার কোন একটা ভালো কাজ দেইগা সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। যারা গুনাহ করেছে আর গুনাহ করেছেন এখানে আছেন, আমি নিজেকে নিজে বড়ি মনে করি না। আমার মনে হয় মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। দুনিয়ায় যত আযাব গজব হচ্ছে আমার গুনার কারণে হচ্ছে। আল্লাহর নিয়ামত যদি বন্ধ হয়ে যায় থাকে, আমার কারণে হচ্ছে বন্ধ। দুনিয়ায় মানুষের বিপদ আপদ আসতেছে আমার একার গুনার কারণে। আপনারা কেউ গুনাহগার না, আপনারা সবাই নেককার। তবে যদি গুনাহ থাকে, আল্লাহু আকবার, নিজের থেকে কখনো নিরাশা হবেন না। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, উম্মতকে বলে দেন, নাসির উম্মতকে বলে দাও, হে গুনাহগার বান্দা যারা গুনাহ করেছো, তুমি নিরাশা হয়ে যেও না। এ কথা কখনো ভেবো না যে এত গুনাহ করেছে, আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি জীবনে যত গুনাহ করো, তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আসজার, পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে, পানির আকাশে উড়াই দিলে কণা হয়ে যায়, এত পানিকে কণা বানাইলে যত সংখ্যা হবে, এত যদি তোমার গুনাহ হয়। এমনকি
তিনটে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, তুমি অন্তর থেকে মাত্র 3 বার, আমার দিক, অন্তর থেকে মাত্র 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার অন্তর থেকে পড়িরা এবার তোমার সামনে সিদ্ধান্ত চেঞ্জ করে গেল যে সকল গুনাহ এতদিন করেছি আর গুনাহ করব না, সামনে নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমার সম্পর্কে ঘোষণা দেয় ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 3 বার ইস্তেগফার করার কারণে, অন্তর থেকে খালেস তওবা করার কারণে আল্লাহ পাক বলেন তোমার এই বিশাল যে গুনার সংখ্যাটা মাওলানা বলল, এত সংখ্যাও যদি গুনাহ হয় সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দেয়া আমলনামা ভরপুর করে দেয়া হবে। জীবনের সেরা অফার আমি ছেড়ে দিছি। এদিক এদিক দুনিয়ার সিস্টেম, মানুষের সিস্টেম আর আল্লাহর সিস্টেম একটু খেয়াল করছেন? মানুষে যদি অপরাধ করে ক্ষমা করে, ক্ষমা চায়, তাহলে তারে ক্ষমাই করে দেয়া হয়, আর কোন পুরস্কার কি দেয়? আর সারা জিন্দেগি মেরে গুনার কত সংখ্যা বললাম, দুনিয়ায় কত গাছ আছে তাতে কত পাতা আছে, সারা পৃথিবীর মানুষ 1000 বছর ধরে চেষ্টা করে কি গুনিয়ে পারবো? এত গুনাহ। দুনিয়ায় যত বালু আছে এ কি গুনিয়ে পারা সম্ভব? আপনার গুনাহ এত সংখ্যা। দুনিয়ায় যত পানি আছে তাতে যত কণা আছে, একই গুনাহ সম্ভব? এত গুনাহ, এবং 3টে মিলে যত হয়েছে এত যদি গুনাহ করেন, একবার খাস তওবা, খালেস তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ না খালি। তওবা হলো মুখে আস্তাগফিরুল্লাহ, অন্তরে সিদ্ধান্ত চেঞ্জ। তওবা বললাম সবহেবার কাদিল পুরাজু কে গুনাহ মাসিয়াত রাখান দামিয়াত যে ইস্তেগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আর ভিতরে অন্তরে তওবা গুনার পরিকল্পনা। সুজে টাকা গনে গুনার ফাঁকে ফাঁকে গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ। ঘুষের টাকা হাতে নেওয়ার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, চুরি করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, জিনা করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, বিড়ি খায়ার টানে টানে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, দাড়ি কাটে আর পচে পচে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আই ঠেলে আর জাল দলিল করে আর সাথে সাথে ফাঁকে ফাঁকে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাট মারি খায়, পঙ্গু ভাতা বেশি খায়, ফাঁকে ফাঁকে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ কে ইন্টারন্যাশনাল বাটপার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। এই তওবা তওবা না। তওবা কাকে বলে? যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, খুব বুঝতে হবে, ইম্পর্টেন্ট কথা আমার সামনে। সূচনা এখান থেকে। জিন্দেগিতে যেই গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবার 19 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে। আমলিক সরকার বাংলাদেশের 58 জন বাছাই করে হুজুরকে নিয়েছিল। তো বড় গেনেছে ফাঁকে আমাকে বাড়িতে গোপালগঞ্জ, সেই সুবাদে একটু ভাগ পাইছি। আমিও গেছি। আরাফাতের ময়দানে যাইয়া আমার জিন্দেগিতে বাংলাদেশে তো 56-57 বছর বয়সে কম বৃষ্টি দেখিনি, আর বহুত ঠাটা বড় আর বিদ্যুৎ চমকানো দেখছি। আরাফাতের মাঠে 19 সালের বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো আমি জীবনও শুনি নেই, এরকম দেখি। সেই মরুভূমি বালু, বৃষ্টি বলে তো তার চুষে খেয়ে ফেলায় দেয়। 2-3 ঘন্টা বৃষ্টিতে এই পানি হয়ে গেছে আরাফাতের ময়দানে মাজা পানি। বৃষ্টিতে তাঁবুর ভিতরে এসি মেসি নিচেতে সবকিছু ভাষায় দিয়ে চলে গেছে। আমরা এক তাঁবুতে এই 58 জন বড় হুজুর আর ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে 2 জন স্পিকার, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আরো বড় বড় অফিসাররা। ডিসিএসপি কে আমরা সে সময় গুনি নি আর কি, এই বড়কে গুনি কেন। এরকম বহু ডিসিএসপি আমাকে খাদেম হিসেবে ছিলেন, আমরা ভিআইপি হুজুর। তো ওই জায়গা বৃষ্টির মধ্যে বসে বসে প্রত্যেকে যার যার গল্প করে, এটা স্বাভাবিক। তো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বড় সচেতন মানুষ ছিল। উনি দেখলেন যে এই জায়গায় এখন ইবাদত করতেছে না কেউ, সবাই গল্পে লেগে গেছে। উনি কোন জায়গাতে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করে আইনা
এই ব্যাটিং দিয়ে চেয়ার বানাই দিয়ে বক্তার তোর অভাব নেই। হাবিবুর রহমান যুক্তিবাদীও ছিল, আরো সব হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিলে, সব জায়গায় সব দলের হুজুর। তো ওই বক্তা পাইয়া এবার মাইক ধরা দিয়েছে, হুজুর আপনারা কিছু বলেন, আমরা সবাই শুনি। তো 4-5 জন বলছে, মুরব্বীরা, সবই মুরব্বীরা। শেষে ধর্মমন্ত্রী আমার চাচা হয়, উনি কয়, বাবা শেষ বয়ানটা তুমি করো, আর আখেরি মোনাজাত করবে জিরি মাদ্রাসার মোতামিম তৈয়ব সাহেব। তা আমি এত বড় হুজুরকে বলতে, ছোট মানুষ কি বয়ান করবো, ভয়তে জিভে টিপে শুয়ে গেছে। শুধু এতটুকু বললাম যে আল্লাহ পাক মানুষের কাছে আকরাব মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে নিকটে। আর হাদিসে আসছে আল্লাহর বান্দার নৈকট্য সবচাইতে বেশি হয় আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আল্লাহর বান্দার এত নিকটে চলে আসে, যার চাইতে আর নিকটে কোনো সময় আসে না। তা আল্লাহকে এবার হাতের নাগালে পেয়ে গেছি, এই হলো এক হজ। 2 নম্বরে আমরা হজ করতে আসছি, যদিও সরকারি টাকায়, কিন্তু সরকারে আমাদেরকে হালাল করে দিয়েছে টাকা, হজ আমাদের হবে। এই হজের নাম হলো কবুল, হজের নাম আরবিতে বলে হজ্জে মাবরুর। আমরা এখানে যারা আসছি, আমরা কি হজ কবুল করাইয়ে যাইতে রাজি আছি? সবাই বলতেছে জি হুজুর, হজ কবুল, হজ দিয়ে বাড়ি যাবো। এবার বললাম, আপনার এবারে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ আপনাকে বুঝ নেওয়া দরকার, একটা প্রমাণ পাওয়া দরকার। এই হজ কবুল হয়েছে, তার প্রমাণ কি? হজ কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনার এই হজের পরে, বাড়ি যাওয়ার পরে, হজে আসার আগে যে যে আকাম করতেন, বাড়ি যেয়ে যদি সেই আকাম না করেন, তাহলে বলবেন যে হজ কবুল হয়েছে। নেতারা তো আছে, বহুত নেতা, এমপি মন্ত্রীরা আছে, দেশে থাকতে টনমন মারতেন, অ্যালট ধরে মারিয়ে দিতেন। এই হজেতে যাওয়ার পর যদি তাই না মারেন, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে দাড়ি কাটতেন, যাওয়ার পরে যদি না কাটেন, বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। হজে আসার আগে সুদে ব্যবসা করতেন, যাওয়ার পরে যদি না করেন। হজে আসার আগে ঘুষে ব্যবসা করতেন, যাওয়ার পরে যদি না করেন। হজে আসার আগে গালাগালি করতেন, যাওয়ার পরে যদি না করেন। হজে আসার আগে নামাজ পড়তেন না, যাওয়ার পরে যদি নামাজ না ছাড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। প্রত্যেক ইবাদত কবুলের একটা আলামত আছে।